কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো আর বলা হলো আগুনে পুড়ে মারা যাও, আপনি তখন জবাব দিবেন আপনার কি মাথা খারাপ? আগুনে পুড়ে যদি আমি মারা যাই তুই কোটি টাকা দিয়ে আমি করবো কি? এবার আপনাকে বলা হলো কোটি কোটি টাকা দেওয়া হবে, তুমি কুফরি করো। আপনি জবাব দিবেন কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পুড়তে চাই না, তেমনি ভাবে কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পুড়তে চাই না। নবীজি বলেন কারো মধ্যে যদি এমন অনুভূতি থাকে আগুনে পুড়ে যাওয়া তার অপছন্দ, তেমনি ভাবে কুফরি করাটাও তার কাছে অপছন্দের, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন, ঈমানের স্বাদ দিবেন। তো এই তিনটার মধ্যে একটা হলো আল্লাহকে বেশি ভালোবাসা। বলেন তো তাওহীদের কয় শর্ত? 1 নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটার মধ্যে একটুও সন্দেহ করা যাবে না। 3 নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলা, অন্তরে স্বীকার করা, বিশ্বাস করা। 4 নম্বর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই 4 শর্ত পূরণ করে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এটা হলো সূরা বাকারার 256 নম্বর আয়াত। এখন আপনাদেরকে 56 নম্বর আয়াত থেকে জিজ্ঞাসা করতে চাই, একটা হলো তাগুতের দল আর একটা হলো আল্লাহর দল। দুনিয়াতে মৌলিকভাবে মানুষের দল দুইটা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হিজবুশ শয়তান শয়তানের দল। এই 2 দল মৌলিকভাবে মানুষের মধ্যে সূরা মুজাদালায় 2 দলের কথা আছে। তো এই 2 দলের মধ্যে আমরা কার দলে থাকবো? আল্লাহর দলে না শয়তানের দলে? আল্লাহর দলে আমরা যারা থাকবো আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাবে। এই কথাটা আল্লাহ সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলতেছে, মন দিয়ে শুনেন কি বলি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা মাঝে মাঝে এমনি দোয়া করতে পারেন না, আল্লাহ আপনি আমার অভিভাবক, আল্লাহ আপনি অভিভাবক। আল্লাহ সূরা বাকারা 257 নম্বর আয়াতে বলছেন আপনি আমার অভিভাবক। আল্লাহ আমি তো সমস্যায় আছি, আমারে সমাধান করে দেন। এইভাবে বলতে হবে, আল্লাহ আপনি বলছেন আপনি আমার অভিভাবক, আল্লাহ আপনি আমার সমস্যা সমাধান করে দেন। এইভাবে আল্লাহকে বলতে হবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা অভিভাবক ঈমানদারদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আল্লাহ তাআলা নিয়ে যায়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের তাদের অভিভাবক হলো শয়তান। বলেন তো ঈমানদারের অভিভাবক কে? কাফেরের অভিভাবক কে? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, আল্লাহ বলেন যারা তাগুতের অনুসারী তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। বলি নাউজুবিল্লাহ। তাগুত বলা হয় যত সীমা লঙ্ঘনকারী আছে জালেম, সব তাগুত। এই তাগুত এটা পুরুষ হোক আর মহিলা হোক, এই তাগুত যারা এরা জালেম অথবা জালেমা, সব তাগুত। তবে কষ্টের বিষয় আর দুঃখের বিষয়, আমরা বারবার এক তাগুত ছেড়ে আরেক তাগুতকে ধরি। এক তাগুত ছেড়ে আরেক তাগুতকে কি করি? ধরি। কেন ধরি জানেন? বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা নিচে এসে দাঁড়ায় আর কি। কোথায় দাঁড়াই? বাঁচার জন্য কি থেকে কোথায় এসে দাঁড়াই? এক তাগুতকে ছেড়ে আরেক তাগুত ধরা, মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ায়। ভাই কি হয়েছে ঘটনা কি? ঝর্ণার নিচে কেন? আর বললেন না বাইরে বৃষ্টি, তো এনে কি? এই জন্য মনে রাখবেন, শত্রু এটা কখনো বন্ধু হবে না। এরে আপনি যতই মনে করেন বন্ধু, এই শত্রু সব সময় শত্রু। সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাও না। আরে তোমাদের অভিভাবক তো আমি আল্লাহ, ইহুদি খ্রিস্টানদেরকে কেন অভিভাবক বানাও? আফগানিস্তান আল্লাহরই অভিভাবক মানছে, আল্লাহ সফলতা দান করছে। কারা? বলে না কারা?
3 বছর আগে কেউ গণে না, এখন আফগানিস্তান কাউরে গণে না। 3 বছর আগে কেউ গণতে চায় না যে না এদের কি সমর্থন দেব, এখন আফগানিস্তান বলে কি টাইম নেই, টাইম নেই। আফগানিস্তানে বিরোধিতা যারা করছিল এরা এখন এর কাছে আসতে চায় যে প্রিয় আফগানিস্তান কেমন আছো? আফগানিস্তান কয় ভালো আছে কিন্তু টাইম নেই। সব ঠিক আছে তো টাইম নেই। কেন? আফগানিস্তান অভিভাবক বানাইছে আল্লাহকে, এমন ভাবে অভিভাবক বানাইছে চিরশত্রুরা পালাতে বাধ্য হয়েছে। মুসলমানদের অভিভাবককে এত লজ্জা লাগে, আমরা বলি কি বুক ফুলায়, আমরা 90% মুসলমানের দেশ, তো এটা যখন বলি কাউকে, অন্য দেশের কেউ শুনলে সাথে সাথে বলবে মাশাআল্লাহ তোমরা 90% মুসলমান, তাহলে তো কোরআন হাদিস পরিপূর্ণভাবে এই দেশে চলে। কিন্তু দুঃখে বলতে পারি না ভাই, এই দেশে সবচেয়ে এটাই কম চলে। 90% মুসলমানের দেশ, এটা শুনলেই মানুষ মনে করবে এই দেশ কোরআন অনুযায়ী চলে, হাদিস অনুযায়ী চলে। বলেন মুমিনের অভিভাবককে? কাফেরের অভিভাবককে? তাহলে আমাদের অভিভাবককে? কাফেরদের অভিভাবককে? কাফেররে কি বন্ধু বানাবো? এই জন্য কাফেরের অভিভাবক বানানো যাবে না। এদেরকে যতবার অভিভাবক বানাবেন এরা এক তাগুতকে সরাবে আর এক তাগুতকে বসাবে। তাগুতের পালা বদল হবে, আমাদের ভাগ্য বদল হবে না। মনে রাখবেন কথা, বুঝে ঠিক হইতেছেন? আচ্ছা, এবার আল্লাহ তাআলা কি বলে দেখেন, সূরা বাকারার 257 নম্বর আয়াত গেল, 258 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এবার আমাদের আকীদা বিশুদ্ধ করবে। কি বিশুদ্ধ করবে বলেন তো? দুনিয়াতে আমাদের অভিভাবক কে? বেঁচে আছি কে বাঁচিয়ে রাখছেন? মৃত্যু দিবেন কে? মৃত্যুর পর জীবিত করবেন কে? এই আকীদাটা এখন আল্লাহ তাআলা সংশোধন করবে যে শোনো, আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখছি, মৃত্যুর পর আমি জিন্দা করব, কিন্তু এখানে কোনো সন্দেহ করবা না। এই আকীদা 258, 259, 260 এই 3 আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে আকীদা দিয়ে দিবেন, দুনিয়াতে যেমন তোমাদেরকে রাখছি আমি, আখিরাতেও তোমাদেরকে আবার পুনরুত্থান করব, এই ক্ষমতাও আমি আল্লাহ। সূরা বাকারা 258, 259, 260 দেখেন কি বলে, ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। নবী আপনি কি দেখেন নাই, ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে, যেই রব তাকে রাজত্ব দান করেছে ওই রবের ব্যাপারে লোকটা ঝগড়া করেছে ইব্রাহিম নবীর সাথে। আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি হলো বাবেল শহরের বাদশাহ নমরুদ। ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে, এই কারণে নমরুদকে আল্লাহ তাআলা রাজত্ব দান করছে। রাজত্ব পাওয়ার পর নমরুদ কয় আমি খোদা। ইব্রাহিম নবী বললেন আমার রব রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি জীবন দেয়, যিনি মৃত্যু দান করেন। নমরুদ পাল্টা জবাব দিয়ে বলে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই। নাউজুবিল্লাহ। হ্যাঁ, ইব্রাহিম নবী বললেন রব তিনি যিনি জীবন দেয় মৃত্যু দেয়। নমরুদ কথা আমিও তো জীবন দিই মৃত্যু দিই। তো ইব্রাহিম নবী তাহলে কি করতে হবে? আমারও রব মানো, কারণ আমিও জীবন দিই মৃত্যু দিই। ইব্রাহিম নবী বললেন কিভাবে? জেলখানা থেকে 2 জন আসামি ধরে আনছে, একজনকে মেরে ফেলছে আর একজনকে ছেড়ে দিছে। মারার পর বলে এই যে দেখো আমি মৃত্যু দিলাম, ছেড়ে দেওয়ার পর বলে এই যে দেখো আমি জীবন দিলাম। কি ইন্টারন্যাশনাল পদ্ধতির জীবন মৃত্যু! হ্যাঁ, 2 জনকে ধরে আনছে, একটাকে হত্যা করছে আর একটাকে ছেড়ে দিছে। হত্যা করার পর বলে দেখো জীবন দিলাম, মৃত্যু দিলাম, জীবন দিলাম কিভাবে? আর একটাকে ছেড়ে দিছে, এটা ছেড়ে দেওয়ার পর বলছে আমি তাকে জীবন দিলাম। আপনারা বলেন এটা কি জীবন মৃত্যু? ইব্রাহিম নবী চিন্তা করলেন এরে এমন এক কথা বলে আটকাইতে হবে যে কথার পরে আর ঝগড়া করবে না। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب
ইব্রাহিম নবী বললেন, আমার রব আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠায় দাও। তুমিও তো রব, তোমার দাবি অনুযায়ী। নাউজুবিল্লাহ। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ তাআলা বলেন যে ঝগড়া করছে নমরুদ কাফের, ধরাশয়ী হয়ে গেল, ঝগড়ায় হেরে গেল। মুফাসসিরিনে কেরাম বলেন নমরুদ পাল্টা বলতে পারতো, ইব্রাহিম আমি সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারবো না, তোমার রব আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়, আমি তো পারবো না। তুমি তোমার রব আল্লাহকে বলো সূর্যটা যেন পশ্চিম দিক থেকে উঠায় দেখা দেয়। মুফাসসিরিনে কেরাম বলেন নমরুদ বুঝে শুনেই পাল্টা চ্যালেঞ্জ দেয় নাই। কেন দেয় নাই? নমরুদ কিন্তু চ্যালেঞ্জ দিতে পারতো পাল্টা, ইব্রাহিম তুমি আমারে বললা আমি যেন সূর্য পশ্চিম দিক থেকে উঠাই, তোমার রব যেহেতু পূর্ব দিক থেকে উঠায়, তো পাল্টা প্রশ্ন করতে পারতো নমরুদ, ইব্রাহিম আমি তো পারলাম না, তোমার রব আল্লাহকে বলো আল্লাহ যেন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দেখায়। মুফাসসিরিনে কেরাম বলে নমরুদ এটা বুঝে শুনেই পাল্টা প্রশ্ন করে নাই, কারণ নমরুদ জানে এই প্রশ্ন করলে ইব্রাহিম চ্যালেঞ্জ গ্রহণ করবে, আল্লাহকে বলবে আল্লাহ সাথে সাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠায় দেখায়। আর এটা যদি করে ফেলে নমরুদের দল ছোট হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এই জন্য নমরুদ আর পাল্টা চ্যালেঞ্জ নেয় নাই। বলেন তো নমরুদকে রাজত্ব দিয়েছিল কে? দেওয়ার পর বলে আমি খোদা। কি বলে? আমি খোদা। এই জন্য প্রিয় ভাইয়ারা, সামনের দিকে যাদেরকে আমরা শাসন ক্ষমতায় বসাবো, যাদেরকে আমরা দায়িত্ব দিব, বুঝে শুনে দায়িত্ব দিতে হবে। কি শুনে? বলেন আমার সাথে, প্রতিদিন 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ব, পড়ার পর 3টা দোয়া করব। 1 নাম্বার আল্লাহ, বলেন আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী প্রধান চাই না। কি প্রধান চাই না? সবাই জোরে বলেন কেন? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। নবীজি বলেন ওই জাতি কিছুতেই কখনোই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। আপনি বুঝেন আর না বুঝেন, আমার নবীর কথা সঠিক। তো এই জন্য এই একটা বিষয় দোয়া করবেন। 2 নাম্বার দোয়া, বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। কি আইন? দেয়ালে দেয়ালে লিখে দিবেন শরিয়া আইন চায় না তারা, বলেন কোন না কোন অপরাধে অপরাধী যারা, বলেন আমার সাথে, শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে, তার উপর ইসলামের শাস্তি প্রয়োগ করা হবে। এই জন্য ধর্ষক চাইবে না, চোর চাইবে না। আমাদের দেশে যদি আসলে শরিয়া আইন চালু হয়, বিগত দিনের শুধু চুরির বিচার করতে করতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিরা ক্লান্ত হয়ে যাবে। শুধু চুরির বিচার হলে, কিসের বিচার? এটা 2 নাম্বার দোয়া করবেন। 3 নাম্বার দোয়া, বলেন আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক দিয়ে দেন যেই শাসক মৌলিক 4টি কাজ করবে। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। সবাই বলেন দলিল, বলেন দলিল। সূরা হজ 41 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? এই আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার আকামুস সালাহ, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে।
রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক যেন নামাজ পড়ে এই দায়িত্ব পালন করতে হবে। 2 নাম্বার, ওয়া আতাউজ যাকাত, যাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে। আমাদের দেশে যদি রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু হয়ে যায়, আর সব ধনীরা যদি 1 বছর যাকাত আদায় করে, কয় বছর? ওই বছর সুদ বলবে, যাকাত তুমি ভালো থেকো, আমি সুদ বিদায় নেই। কয় বছর? 1 বছর যদি যাকাত যারা দেয়, এরা যদি দেয়, সুদ বলবে, যাকাত তুমি থাকো, আমি চলে যাই, কারণ আমার আর থাকার জায়গা নাই। বলেন আমার সাথে, সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির আরো ধনী হয়। দলিল ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। আবার বলেন, বলেন, সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। বলেন, আমাদের এই রাষ্ট্র সুদ ভিত্তিক হওয়ার কারণে এখন আমরা সবাই মোটামুটি ভিক্ষুক। কারণ আমাদের প্রত্যেকের মাথা পিছু 1,07,000 টাকা ঋণ। তো আপনি কোথায় ধনী? সুদের শেষ পরিণতি ভিক্ষা। এটা আপনার যদি বুঝে না আসে, কিছু করার নাই। আমার নবীর কথা যেটা বলবে নবী, আজ হোক কাল হোক, সেটা ফলবেই, কোনো সন্দেহ নেই। তো আমরা দাবি করি 90% মুসলমান, এখানে অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক। এজন্য আমরা স্লোগান পাল্টাবো, বলেন, দারিদ্র বিমোচনে সুদ নয়, যাকাত। বলেন তো, দারিদ্র বিমোচনে কি? দারিদ্র বিমোচনে সুদ নয়, যাকাত। এগুলা দেয়ালে লিখে দিবেন যে দারিদ্র বিমোচনে সুদ নয়, যাকাত। লিখে দিবেন, দারিদ্র বিমোচনে সুদ নয়, যাকাত। লিখবেন, সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির আরো ধনী হয়। নমরুদকে রাজত্ব দিছে আল্লাহ তাআলা, সে এখন বলে আমি খোদা। বলেন নাউজুবিল্লাহ। বলেন, জীবন মৃত্যু কে দেয়? এটা হলো সূরা বাকারা 258 নম্বর আয়াত। 259 নম্বর আয়াতটা শোনার আগে আগে বুঝেন। এক ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে কি এলাকার সবগুলা ঘর বাড়ি ছাদের উপরে পড়ে রয়েছে, নিচে ছাদ, উপরে ঘর বাড়ি। আপনাদের এলাকার ছাদ কি নিচে থাকে না বাড়ির উপরে থাকে? কয়েকজন কইছে, মানে অন্যদের ঘর বাড়ির ছাদ নিচে থাকে, ঘর বাড়ির ছাদ কই থাকে? এটা প্রথমে বললেন না কেন? মানে প্রথমে কয়েকজন কইছে কয়েক উপরে, মানে অন্যদের ছাদগুলা নিচে। আপনাদের ঘর বাড়ির ছাদ কই? তো এই কথাটা প্রথমে বললে সমস্যা ছিল কি? এক ব্যক্তি যাইতেছে এক এলাকার সামনে দিয়ে, যাওয়ার সময় দেখে ঘর বাড়ি সব ধ্বংস হয়ে পড়ে রয়েছে, নিচে হইল ছাদ, উপরে ঘর বাড়ি। উনি এই বিষয়ে দেখা সাথে সাথে বললেন, আল্লাহু আকবার, আল্লাহ কত মহান, এদেরকে ধ্বংস করলেন আল্লাহ, আবার আল্লাহ কিভাবে জিন্দা করবে? এটা ওনার সন্দেহ না, এটা ওনার কি না? সন্দেহ না, এটা উনি বিস্ময় প্রকাশ করতেছে, আল্লাহ কত মহান, আবার কিভাবে আল্লাহ জিন্দা করবে, এটা মুখ দিয়ে বলে ফেলছে। সাথে সাথে আল্লাহ তাকে মৃত্যু দিচ্ছে, 100 বছর মৃত অবস্থায় রাখছে। কয় বছর? 100 বছর মৃত অবস্থায় রাখছে। 100 বছর পর জিন্দা করছে। জিন্দা করার পর তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কয় বছর মৃত অবস্থায় ছিলেন? তো জবাব দিলেন, 1 দিন বা আধা দিন। আল্লাহ তাআলা বললেন, আপনি 100 বছর ছিলেন মরা। কয় বছর? ওই যে উনি বলছিলেন মরাকে আল্লাহ কিভাবে জিন্দা করবে, আল্লাহ দেখাই দিতেছে। আপনার খানা পানির দিকে তাকান তো, তাকাইছে খানা পানির দিকে, তাকায় দেখে খানা পানি পচে নাই। সুবহানাল্লাহ। কয় বছর? এবার আপনার গাদার দিকে তাকান তো, তাকাইছে গাদার দিকে, গাদাটার কি অবস্থা? দেখে কি গাদা পচে গলে মরে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ তাআলা বুঝায়, এই জন্যই তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বললেন, দেখেন গাদার অস্থিগুলা মাটির সাথে মিশে গেছে, আমি এগুলারে উঠাই। তো হাড্ডি উঠাইছে, উঠানোর পর এটার উপরে আল্লাহ গোস্তের প্রলেপ দিয়ে এটার মধ্যে প্রাণ সঞ্চার করে আবার গাদা জিন্দা করে দিচ্ছে। বলেন, মৃতকে জিন্দা করে কে? এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতি ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। অথবা নবী, আপনি কি ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে গেছে, যাওয়ার সময় দেখে এলাকার সবগুলা ঘর বাড়ি ছাদের উপর পড়া, এর মানে ঘর বাড়িগুলা সব ধ্বংস।
ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, তখন তিনি বললেন আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জিন্দা করবেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন, আল্লাহ তাআলা তাকে 100 বছরের জন্য মৃত্যু দিলেন। সুম্মা বাআসা, আবার তাকে জিন্দা করলেন। করার পর আল্লাহ বললেন ক্বালা কাম লাবিস্তা, কতদিন আপনি এইভাবে মৃত অবস্থায় কাটিয়েছেন? তিনি জবাব দিলেন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা আধা দিন আমি মৃত অবস্থায় ছিলাম। কয়দিন? না আপনারা বলেন আসলে কয় বছর? আল্লাহ তাআলা বলেন ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, আপনি 100 বছর মরা ছিলেন, খানার দিকে তাকান, পানির দিকে তাকান, লাম ইয়াতাসান্না, পচে নাই। সুবহানাল্লাহ। ওয়ানজুর ইলা হিমারিকা, গাদাটার দিকে তাকান, গাদার দিকে তাকাইছে, তাকায় দেখে পচে গলে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ তাআলা বলেন জানেননি কেন আপনাকে আমি মৃত্যু দিলাম, আবার 100 বছর পর আপনাকে আমি কেন জিন্দা করলাম? ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি আপনাকে দুনিয়ার মানুষের সামনে নিদর্শন হিসাবে রেখে দিলাম যে দেখো আমি আল্লাহ মৃতকে জিন্দা করি, এর দৃষ্টান্ত দুনিয়াতেই দেখায়া দিলাম। কয় বছর মৃত্যু রাখছে, এরপরে আল্লাহ আবার উঠেছে। এবার আল্লাহ বললেন অনজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা, ওই যে আপনার গাদার অস্থিগুলা মাটির সাথে মিশে গেছে, দেখেন কিভাবে আমি উত্থিত করি। সুম্মা নাকসুহা লাহমা, এরপর দেখেন কিভাবে গোস্তের পোশাক হাড্ডিগুলার উপর পড়ায়া দেই। আল্লাহ গোস্তের পোশাক পরায়া প্রাণ সঞ্চার করে গাদা আবার জিন্দা করে। এবার তিনি বললেন, মানে কে? ওই যে যিনি বলছিলেন 100 বছর আগে আল্লাহ কিভাবে জিন্দা করবে, তখন তিনি বললেন ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি বুঝতে পারছি, আমি জানি আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। বলেন সবকিছুর উপর ক্ষমতাবান কে? 100 বছর মৃত রাইখা আবার জিন্দা করার ক্ষমতা কার? এখন আমি কি আপনাদেরকে বলছি লোকটাকে? এই লোকটাকে বলছি? বলি নাই। এলাকা কোনটা এটাও বলছি? বলি নাই। কোরআনে এলাকার নামও আসে নাই, ওই ব্যক্তির নামও আসে নাই। তবে মুফাসসিরিনে কেরাম বলেন এই ব্যক্তি যে একজন নবী ছিলেন এতে সন্দেহ নেই। উনি একজন কি ছিলেন? নবী ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। এটা হলো মুফাসসিরিনে কেরামের বক্তব্য। মুআররিখিন যারা আছে, ঐতিহাসিকগণ, তারা বলেন আগে পরে গবেষণা করলে বোঝা যায় তিনি ছিলেন উযাইর আলাইহিস সালাম। কোন নবী? অথবা বলেন, অথবা আরমিয়া আলাইহিস সালাম, এটা একজন নবীর নাম। তাহলে ওই জনপদের সামনে দিয়ে যিনি গিয়েছেন তিনি একজন নবী ছিলেন, এই ব্যাপারটা স্পষ্ট। তবে তিনি কোন নবী ছিলেন, উযাইর নবী না আরমিয়া নবী, এই ব্যাপারে ঐতিহাসিকগণ বলেন তিনি হয়তো উযাইর নবী, না হয় আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন এলাকা, এটা কোন এলাকা? ঐতিহাসিকগণ বলেন এলাকাটা বাইতুল মুকাদ্দাসের বুখতে নসর যে এলাকা দখল করেছিল, ওই বুখতে নসরের এলাকাটা ইতিহাস গবেষণা করলে বোঝা যায় ওই এলাকাটা আল্লাহ ধ্বংস করার পর তখন ওই নবী এলাকার সামনে দিয়ে গিয়েছিলেন। তাহলে এলাকার নাম সরাসরি কোরআনে নাই, এলাকার নাম সরাসরি হাদিসে নাই, নবীর নাম সরাসরি কোরআনে নাই, নবীর নাম সরাসরি হাদিসে নাই। মুফাসসির এবং ঐতিহাসিকগণ গবেষণা করে বলেন আগা গোড়া এটা গবেষণা করলে বোঝা যায় নবী ছিলেন হযরত উযাইর অথবা আরমিয়া, আর এলাকাটা ছিল বাইতুল মুকাদ্দাস। এই হলো সূরা বাকারার 259 নম্বর আয়াত। সূরা বাকারার 260 নম্বর আয়াত। এই আয়াতেও আল্লাহ আমাদের আকীদা স্বচ্ছ করবে যে দেখো দুনিয়াতে আমি তোমাদেরকে জিন্দা রাখছি, আবার আমি মৃত্যু দিব, আবার তোমাদেরকে পুনরুত্থান করব, এই ক্ষমতা আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সূরা বাকারা 260 নম্বর আয়াত আল্লাহ বলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবী বললেন
রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন। আল্লাহ তাআলা বললেন ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না? ইব্রাহিম নবী জবাব দিলেন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, তবে আমার অন্তরের প্রশান্তির জন্য আমি জানতে চাই আল্লাহ আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন। ভাই 259 আর 260 নম্বর আয়াতে একটা বিষয় কিন্তু মনে রাখেন, আমি আবার বারবার বলতেছি কথাটা। 259 নম্বর আয়াতে ওই যে নবী বললেন আল্লাহ কিভাবে মৃতদেরকে জিন্দা করবেন, এটা কিন্তু নবীর সন্দেহ না। আবার বলছি এটা কি না সন্দেহ না, বলেন বিস্ময়, কি উনি আশ্চর্য হচ্ছেন। আবার 260 নম্বর আয়াতে ইব্রাহিম নবী বলতেছে আল্লাহ আপনি আমারে দেখান কিভাবে মৃতকে জিন্দা করেন, এটাও ইব্রাহিম নবীর সন্দেহ না, বরং ইব্রাহিম নবী অন্তরকে শান্তি দিতে চায় আল্লাহ আপনি যে মৃতকে জিন্দা করেন এটা দেখলে আমার দিলে একটু ভালো লাগতো, শুধু এই কারণে আমি দেখতে চাই। তাহলে বিষয়টা কি সন্দেহ? নাউজুবিল্লাহ, কোন নবী সন্দেহ করতে পারে না। তো আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাকুজ আরবাতাম মিনাত তাইর, ইব্রাহিম আপনি 4টা পাখি ধরেন, ফাসুরহুন্না ইলাইকা, এই 4টি পাখি আপনি বসে আনেন, আপনার আয়ত্তে আনেন। আয়াতে আনার পর সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ, 4টা পাখিকে আপনি চূর্ণ বিচূর্ণ করে টুকরা টুকরা করে ফেলবেন। টুকরা টুকরা করার পর এই পাখিগুলার টুকরা টুকরা বিভিন্ন পাহাড়ের মধ্যে আপনি ছিটায় দিবেন। কোন পাখির টুকরাটা কোন পাহাড়ের মধ্যে আছে এটা আপনার জানা নাই। এবার আপনি তাদের নাম ধরে আপনি ডাকবেন। আল্লাহ তাআলা বলেন আমার হুকুমে যেই যেই পাখির টুকরাগুলা যেই পাহাড়ের মধ্যে আছে ওই টুকরাগুলা আমি আল্লাহ প্রত্যেক পাহাড় থেকে আলাদা আলাদা করে একত্রিত করে অবিকল ওই পাখির মধ্যে প্রাণ সঞ্চার করে দিব। পাখি আপনার সামনে উঠতে উঠতে উপস্থিত হয়ে যাবে। তো আল্লাহ বলেন ফাসুরহুন্না ইলাইকা, এটা আপনি বসে আনেন, আয়াতে আনেন। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ, এগুলার টুকরা টুকরা করে আপনি পুরা সব একসাথে করে ফেলবেন। এখন বলেন তো 4 পাখি একসাথে টুকরা টুকরা করলে কোন পাখির টুকরা কোথায় আছে এটা কি বলা যাবে? ইব্রাহিম নবীকে বললেন আলাদা আলাদা পাহাড়ের মধ্যে রেখে দেন। রাখার পর এবার আপনি ডাক দিবেন। ডাক দেওয়ার পর দেখবেন ওই আলাদা টুকরাগুলা একত্রিত হয়ে যেই যেই পাখির টুকরা আমি আল্লাহর হুকুমে ওই পাখির শরীরে যাবে, আমি প্রাণ সঞ্চার করে দিব। পাখি আপনার সামনে উঠতে উঠতে উপস্থিত হয়ে যাবে। শেষে আল্লাহ বলেন ওয়ালাম, জেনে রাখেন আল্লাহ আজিজুল হাকিম, আল্লাহ মহাপরাক্রমশালী, আল্লাহ মহাপ্রজ্ঞাময়। 3টি বিষয়। 1 নাম্বার বলেন আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলামের দাওয়াত অন্যের সামনে দেওয়া যাবে কিনা? যাবে। ইসলাম গ্রহণে কাউকে কি জোর করা যাবে? আচ্ছা। 2 নম্বর মৌলিকভাবে মানুষের দল কয়টা? 2টা। একটা কার দল? আল্লাহর দল। আরেকটা কার দল? শয়তান। ইমানদারের অভিভাবক কে? কাফেরদের অভিভাবক কে? শয়তান। 3 নম্বর আমাদেরকে দুনিয়াতে জীবিত রাখছে কে? মৃত্যু দিবে কে? মৃত্যুর পর আবার জিন্দা করবেন কে? এই 3টি বিষয় সূরা বাকারার 256 থেকে 260 নম্বর আয়াত পর্যন্ত আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আকীদা বিশুদ্ধ করে স্বচ্ছ করে আমরা যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন। বলেন তো তাওহীদের কয় শর্ত? 4 শর্ত। 1 নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরা। 2 নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সন্দেহ করা যাবে না। 3 নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। 4 নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা তখন প্রমাণ হবে যদি আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসি। বলেন তো কয় জিনিসকে সাধারণত বেশি ভালোবাসি আমরা? 8 জিনিস। এই 8 জিনিস থেকেও কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের সূরা বাকারার 256 থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত মৌলিক মূল 3টি কথা ছিল। 1 নাম্বার আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, এটা গ্রহণ করতে হবে, বাকি গ্রহণ করার ক্ষেত্রে কাউকে জোর করা যাবে না। 2 নাম্বার একটা শয়তানের দল, একটা আল্লাহর দল। আল্লাহর দলের অভিভাবক আল্লাহ, শয়তানের দলের অভিভাবক মানে যারা, তাদের অভিভাবক হলো শয়তান। তাগুত যারা ইহুদি খ্রিস্টান, তাদের অভিভাবক হলো শয়তান। 3 নাম্বার আল্লাহ জীবিত রাখছে, আল্লাহ মৃত্যু দিবেন, আল্লাহ আবার জিন্দা করবেন। এই আকীদা বিশুদ্ধ স্বচ্ছ আকীদা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।